নমস্কার বন্ধুরা, আমরা সবাই কখনো না কখনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভেবেছি। মিউচুয়াল ফান্ড সহি হয়, কিন্তু এই মিউচুয়াল ফান্ডে আমরা কেন টাকা রাখবো এবং তার থেকে আমাদের কি ফায়দা, কিভাবে এই মিউচুয়াল ফান্ড কাজ করে, এটাই নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাতে চাচ্ছি। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো তোমাদেরকে একটি রিকোয়েস্ট আছে, চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। এবার সবার প্রথমে বুঝে নেই যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কী। মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে 10-12 জন লোক রয়েছি আমরা, আমাদের কাছে টাকা রয়েছে, ক্যাশ রয়েছে, কিন্তু আমাদের কাছে কি নেই, আমাদের কাছে এক্সপার্টিজ নেই, নলেজ নেই যে শেয়ার মার্কেট থেকে টাকা কি করে কামাবো। সেই জন্য আমরা কি করব, একটা স্পেশালিস্ট লোককে হায়ার করব, যেই লোকটা এই শেয়ার মার্কেটের জ্ঞান দ্বারা একদম পরিপূর্ণ, কিন্তু তার কাছে টাকা নেই, আমাদের কাছে টাকা আছে। তো আমরা আমাদের টাকা নিয়ে লোকটাকে হাতে দিয়ে দেবো, সেই লোকটা একটা টিম বানাবে, ঠিক আছে, সেই টিম বানিয়ে টিমে বসিয়ে দেবে। কেউ শেয়ার কিনবে, কেউ বন্ড কিনবে, কেউ অন্য কোম্পানি হয়তো মিউচুয়াল ফান্ড কিনবে, এবং সঠিক সময় যখন লাভ হবে সে সেগুলোকে বিক্রি করে আমাদেরকে আমাদের অংশীদারিত্ব হিসাবে ভাগ দিয়ে দেবে। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের বেসিক কনসেপ্ট। তো মিউচুয়াল ফান্ডে কি রিস্ক নেই? অবশ্যই রয়েছে। মিউচুয়াল ফান্ডে বিভিন্ন রেঞ্জের রিস্ক রয়েছে। কিছু কম রিস্কের মিউচুয়াল ফান্ড রয়েছে, যেরকম লার্জ ক্যাপ আছে, মাল্টি ক্যাপ রয়েছে। কিছু মিডিয়াম রিস্কের রয়েছে, যেমন মিড ক্যাপ রয়েছে, সেগুলো মিডিয়াম রিস্কের। কিছু রয়েছে খুব হাই রিস্কের, মানে স্মল ক্যাপ কিংবা সেক্টরাল, যেগুলো থিমের উপরে মিউচুয়াল ফান্ড হয় সেগুলোতে। তো আমাদের কোথায় ইনভেস্ট করা উচিত? ইনভেস্ট করার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে মার্কেট যখন আমাদের ডাউন যাবে, শেয়ার মার্কেট যখন আমাদের নিচের দিকে যাবে, মিউচুয়াল ফান্ডে কিন্তু লস হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। সেই জন্য আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, আমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে নিতে হবে মাথা থেকে, যে আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করব। তুমি এসআইপি করো চাই না করো, তুমি লামসাম করো চাই না করো, তোমাকে লং টার্মের জন্য ইনভেস্টেড থাকতে হবে, তবেই তুমি মিউচুয়াল ফান্ড করো। আদারওয়াইজ তোমার খুব একটা লাভ হবে না, মানে 10 টাকা দিয়ে 10 পয়সা কামানোর মতন অবস্থা হবে। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের যে কোম্পানিগুলো থাকে তাকে আমরা মেনলি বলে থাকি এএমসি, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। বিভিন্ন ধরনের রয়েছে, টাটা নিজস্ব রয়েছে, মীরা অ্যাসেটসের রয়েছে, কোয়ান্টের রয়েছে। বিভিন্ন ব্যাংকে নিজের নিজের একটা আলাদা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খুলে রেখেছে, যারা আমাদেরকে মিউচুয়াল ফান্ড প্রোভাইড করে। ভারতবর্ষে এরকম প্রায় 5 থেকে 6 হাজার মিউচুয়াল ফান্ড অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো বিভিন্ন সেক্টরের উপরে, বিভিন্ন কোম্পানির উপরে ইনভেস্ট করে। সবার প্রথমে জানতে হবে আমার মিউচুয়াল ফান্ড কিনতে গেলে কী দরকার। মিউচুয়াল ফান্ড কিনতে গেলে কিন্তু কোনো ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। নর্মালি কেনা যায়। যখন আমরা মিউচুয়াল ফান্ড কিনবো, আমাদের কেওয়াইসি নেবে, সেই কেওয়াইসি সাপেক্ষে একটা ফোলিও নাম্বার তৈরি হবে, মানে একটা ফোল্ডার বলতে পারি। যে ফোল্ডারের ভেতরে, সাপোজ এর একটা ফোল্ডার তৈরি হলো আমার নামে, এই ফোল্ডারের ভেতরে, সেই এমএনসির ভেতরে আমি যতগুলো কিনবো ততগুলো মিউচুয়াল ফান্ড জমা হবে, এবং যখন সেটা আমি উইথড্র করবো সেখান থেকে সেটা আমাকে বের করে দেওয়া হবে। মিউচুয়াল ফান্ডে কিছু এক্সপেন্সেস রয়েছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এক্সপেন্স যেটা, সেটা হচ্ছে এক্সিট লোড। অনেকেই আমরা কি করি, 1 বছরের ভেতরে টাকাটাকে উঠিয়ে নিই, দেখি আমরা 5%, 10% পাচ্ছি, কিন্তু যখন আমরা উইথড্র করি অনেক কম টাকা হাতে আসে। এর কারণ কি? কারণ হলো কোম্পানি একটা এক্সিট লোড লাগিয়ে রাখে। কারণ কোম্পানি দেখছে যে আমি যে বিজনেস করতে এসেছি, আমার কোম্পানি ফ্যান চলছে, লাইট চলছে, ইলেকট্রিসিটি বিল আছে, কোম্পানির স্যালারি রয়েছে, সব কিছু এক্সপেন্স রয়েছে। সেখানে যদি কেউ অল্প সময় টাকা বার করে নেয়, তাহলে আমার কোম্পানিটা লম্বা চলবে না। সেই জন্য 1 বছরের আগে সাধারণত, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম হয়, 1 বছরের আগে যদি টাকা কেউ তুলে নেয়, তার উপরে 1% কিংবা 0.5% একটা চার্জ ধার্য করে, সেটাকে বলা হয় এক্সিট লোড। তো কোম্পানিতে ইনভেস্ট করার আগে, মানে কোম্পানির মিউচুয়াল ফান্ড বাই করার আগে, সেই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও থেকে সবার প্রথমে এক্সিট লোডটা দেখে নিতে হবে। এছাড়াও একটা অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট রয়েছে, সেই কস্টটাকে আমরা এক্সপেন্স কস্ট বলি। এটা মোটামুটি 0.5%-এর কাছাকাছি হয়। এবার যদি কেউ বাইরে ইনভেস্ট করে, বাইরের মার্কেটে ইনভেস্ট করে, সেরকম মিউচুয়াল ফান্ড পাওয়া যায় যেটা ভারতের মার্কেটে বাইরে ইনভেস্ট করে, সেখানে এক্সপেন্স রেশিওটা বেশি হয়। আর ভারতে যেগুলো ইনভেস্ট করে একটু কম হয়, মোটামুটি 0.5 থেকে 0.4-এর ভেতরে আমরা পাই। যদি ইন্ডেক্স ফান্ডে কেউ ইনভেস্ট করে, সেখানে আরেকটু কম হয়। এটা হচ্ছে মোটামুটি মিউচুয়াল ফান্ডে কী কী ধরনের চার্জেস রয়েছে তার ডিটেলস। এবার চলে আসি যে মিউচুয়াল ফান্ড কত প্রকার। মিউচুয়াল ফান্ডের একটা বড় অ্যারে রয়েছে, মানে অনেক ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে। তো বেসিক থেকে শুরু করি।
ভারতবর্ষের যদি আমি মার্কেটটাকে নেই, যদি নিফটি 50-কে নেই কিংবা সেন্সেক্স 30-কে নেই, সেখানে কিছু বড় বড় রাঘব বোয়াল রয়েছে, বড় বড় কোম্পানি রয়েছে, যেগুলো মার্কেট ক্যাপিটাল 20,000 কোটি টাকার উপরে। এগুলোকে বলা হয় লার্জ ক্যাপ। যে মিউচুয়াল ফান্ডের ম্যাক্সিমাম পোর্শন 85% কিংবা 95%-এর মতন এই লার্জ ক্যাপে ইনভেস্টেড থাকবে, সেগুলোকে বলা হয় লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ হলো রিস্কটা খুব কম, মানে আছে কিন্তু কম, যেহেতু বড় কোম্পানি, লসে যাবে না, একটা রিনাউন্ড কোম্পানি, তো রিস্ক কম। আর অ্যাডভান্টেজের সাথে ডিসঅ্যাডভান্টেজটা ফ্রিতে আসে, লাভটাও কম, মানে কম্পারেটিভলি স্মল ক্যাপ। ঠিক আছে, তো সেটা হচ্ছে লার্জ ক্যাপ। যদি লার্জ ক্যাপ কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, তাকে রিটার্ন ভালো পেতে গেলে লং টার্ম মোর দেন 5 years ইনভেস্টেড থাকতে হবে, তারপরে সে ভালো রিটার্ন দেখতে পারবে। নেক্সট চলে আসছি মিড ক্যাপ। যেরকম নাম বোঝাচ্ছে মিডিয়াম রেঞ্জের হবে, মিডিয়াম ক্যাপিটালের কোম্পানি হবে, মানে 20,000 কোটি টাকা আপার লিমিট, নিচে হচ্ছে 5,000 কোটি টাকা। 5,000 কোটি থেকে যেটা উপরে 20,000-এর ভেতরে কোটি টাকার ভেতরে যারা ট্রেড করছে মার্কেটে, সেই সব কোম্পানি যখন শেয়ার মিউচুয়াল ফান্ড কোম্পানি বাই করে এবং মেজরিটিতে বাই করে, সেই মিউচুয়াল ফান্ডগুলিকে বলা হয় মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। মডারেট রিস্ক, মডারেট রিটার্ন। নেক্সট হচ্ছে স্মল ক্যাপ। স্মল ক্যাপ যেরকম নাম বোঝাচ্ছে সেরকমই কোম্পানি কী করে, ছোট ছোট কোম্পানিগুলোতে ইনভেস্ট করে, যাদের মার্কেট ক্যাপিটাল 5,000 কোটি টাকা থেকে নিচে। এইসব কোম্পানিগুলোতে কী হয়, খুব হাই রিটার্ন দেয়, কিন্তু খুব হাই রিস্ক, মানে খুবই হাই রিস্ক। যেরকম এখন মার্কেট বিশাল কনসলিডেট করছে, বড় কারেকশন নিচ্ছে, এখন যদি কেউ খুলে দেখো সেই সব মিউচুয়াল ফান্ডে বেশি ধস নেমেছে। হ্যাঁ, হয়তো আগামী দিনে মিউচুয়াল ফান্ডটা আবার রিটার্ন দেবে, কিন্তু এই রিস্কটা থাকে। তো এটা হলো 3টি বেসিক ধরনের মিউচুয়াল ফান্ড। এছাড়াও আরেক ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে, যেটা হচ্ছে থিমেটিক মিউচুয়াল ফান্ড। সাপোজ তুমি ভাবছো যে আগামী দশকটা হবে ইলেকট্রনিক ভেহিকেলের, ইভি সেক্টরের, কিংবা তুমি ভাবছো যে রিনিউয়েবল এনার্জি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে তারা বেশ ভালো রিটার্ন দিতে পারে, কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাকে ভালো রিটার্ন দিতে পারে। সেই ক্ষেত্রে কিছু কিছু এমএনসি এরকম কিছু একটা বাস্কেট বানায় কোম্পানির, যেগুলো পার্টিকুলার একই ধরনের জিনিসে ইনভেস্ট করে। পাওয়ার সেক্টর হতে পারে, অটোমোবাইল সেক্টর হতে পারে, এবং সেই সেক্টরে ইনভেস্ট করে এবং তার মিউচুয়াল ফান্ড মার্কেটে আনে। এটাকে বলা হয় সেক্টরাল মিউচুয়াল ফান্ড। এবার সেক্টরাল মিউচুয়াল ফান্ডে একটা অদ্ভুত প্রপার্টি রয়েছে, মানে যখন সে পারফর্ম করে না, সেক্টরটাই পারফর্ম করে। যেরকম রিসেন্ট 1-2 বছরে পিএসইউ খুব ভালো পারফর্ম করেছে, ডবল ট্রিপল হয়ে গেছে, কিন্তু 1-2 বছরে ফার্মাসিউটিক্যাল সেক্টর সেরকম পারফর্ম করেইনি, স্টলে রয়ে গেছে, একটা জায়গায় থেমে রয়েছে, সেই জন্য সেখান থেকে ভালো রিটার্ন পাওয়া যায় না। থিমেটিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে ভালো করে রিসার্চ করে তবে ইনভেস্ট করতে হয়, আদারওয়াইজ টাকাটা কিন্তু আটকে থাকতে পারে কিংবা লসে বহুত দিন থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো, যদি এক্সপার্ট ওপিনিয়ন থাকে নিজের ভেতরে, কিংবা নিজে যদি একটু বুঝতে পারো যে আগামী দিনটা কী ধরনের ট্রেন্ডে যাচ্ছে, তবেই থিমেটিকে ইনভেস্ট করো, আদারওয়াইজ দরকার নেই। মিড ক্যাপ কিংবা লার্জ ক্যাপে ইনভেস্ট করলেই বেটার। নেক্সট আরেক ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে, সেটা হচ্ছে আমি বলতে পারি লাবড়া টাইপের। আমাদের যেমন লাবড়ার তরকারি হয়, সেরকম সব কিছু মিলিয়ে একটা ফান্ড বানিয়ে দিল, এটার নাম হচ্ছে মাল্টি ক্যাপ। লার্জ ক্যাপ রয়েছে, স্মল ক্যাপ রয়েছে, বন্ড রয়েছে, সব কিছু মিলিয়ে এরা দিয়ে দিল যে হ্যাঁ, তুমি সব কিছু পেয়ে গেলে, সব ধরনের মিষ্টি রয়েছে এখানে, সব ধরনের কোম্পানি এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে রয়েছে এবং সেখানে তুমি ইনভেস্ট করতে পারো। এটা মিক্সড রিটার্ন দেয়, যেরকম তার ওয়েটেজ থাকবে। সাপোজ মাল্টি ক্যাপ কিন্তু ওয়েটেজ রয়েছে স্মল ক্যাপে, স্মল ক্যাপ ভালো করে যদি পারফর্ম করে ভালো রিটার্ন পাবে, আদারওয়াইজ পাবে না। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে কোনো ওয়েবসাইটে গেলে যে যে কোম্পানিতে সে ইনভেস্ট করেছে সেগুলো ডিটেলস দেওয়া থাকে, সেটা একবার ভালো করে দেখে নেওয়াটা বেটার। ভিডিওটি শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমরা মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করব। দেখো, যারা শেয়ারে খুব জ্ঞানী, যারা শেয়ার সম্পর্কে খুব বোঝো, যারা শেয়ারে ইনভেস্ট করে সুইং ট্রেড করে টাকা কামাচ্ছো, কংগ্রাচুলেশনস, তোমাদের খুব ভালো হবে, তোমরা খুব ভালো করছো ঠিকই, কিন্তু একটা জিনিস বুঝবে না যে যে পৃথিবীর সবথেকে বড় ট্রেডার না, তারও কিন্তু মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট রয়েছে। এটা কিন্তু বুঝতে হবে, সেও কিন্তু কিছু টাকা মিউচুয়াল ফান্ডে রাখে।
মিউচুয়াল ফান্ডে তোমাকে অ্যাক্টিভলি ইনভলভ থাকতে হয় না, এটা একটা ভালো একটা ব্যাপার। দ্বিতীয় কথা, তুমি যদি বেশ ভ্যারাইটির মিউচুয়াল ফান্ড নিয়ে নাও তো তোমার এখান থেকে একটা রিটার্ন, এবং মার্কেটে যেরকম রিটার্ন দিচ্ছে লাস্ট 5 বছর ধরে 18-20% যে ধরনের মিউচুয়াল ফান্ড নাও না কেন সেরকম একটা রিটার্ন পাওয়া যায়। এবং কিছু না করে যদি আমরা সেরকম কোনো রিস্ক ফ্যাক্টর না নিয়ে যদি আমরা রিটার্ন পাই তো আমাদের ভালোই লাগে, আমাদের বেশ স্টেবিলিটি আছে পোর্টফোলিওতে। তো পোর্টফোলিও স্টেবিলিটির ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড একটা ইম্পর্টেন্ট জিনিস। দ্বিতীয়ত হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়ে রাখলে না, যেমন শেয়ার মার্কেটে সাডেন লস হয়ে গেল তো আমাদের মেন্টালি একটু ডিস্টারবেন্স আছে। যখন এই মুহূর্তে মার্কেট একদম লালে লাল হয়ে গেছে, মার্কেট প্রচুর নিচে চলে গেছে, প্রচুর টাকা লসে রয়েছে, তো অনেকে লসটাকে হোল্ড করছে। কিন্তু যাদের মিউচুয়াল ফান্ডে রয়েছে না তাদেরও হয়তো লসে রয়েছে কিন্তু 5%, 10%, কিন্তু যারা স্টক হোল্ড করছে তাদের 30%, 40% লসে রয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে মিউচুয়াল ফান্ড একটা ভালো প্রসপেক্ট তোমাকে দেয়, এবং পোর্টফোলিও নিজের যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটাকে ডাইভার্সিফাই করতে মানে সাহায্য করে। সেক্ষেত্রে আমি বলবো মিউচুয়াল ফান্ডে অবশ্যই ইনভেস্ট করো, একটু ভালো করে জেনে নিয়ে ইনভেস্ট করো। আর যদি আমার এই ভিডিওটাকে পছন্দ হয় একটু লাইক করে দেবে। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।